রমজান মাসে আমাদের বেশি প্রয়োজন পড়ে পেস্ট্রি শিট অথবা সমোসা শিট। সুপার শপ থেকে এই পেস্ট্রি শিটগুলো কিনতে গেলে বেশ চড়া দামে কিনতে হয়, তবে ঘরেই শুধুমাত্র ময়দা দিয়ে খুবই অল্প খরচে এই পেস্ট্রি শিট বা সমোসা শিট গুলো তৈরি করে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন প্রায় 1 থেকে 2 মাস পর্যন্ত। এই একই ভিডিওতে আপনাদের সংরক্ষণ পদ্ধতিও দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এইভাবে পেস্ট্রি শিট বা সমোসা শিট গুলো তৈরি করলে আপনারা একদম হোটেল স্টাইলে যে কোনো ধরনের সমুচা, স্প্রিং রোল অথবা অন্থন তৈরি করে নিতে পারবেন। একদিন বানিয়ে পুরো রমজান মাসের জন্য কিভাবে সংরক্ষণ করতে হয় দেখে আসি। বিসমিল্লাহ। প্রথমেই একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। চেষ্টা করবেন আটাটা অ্যাবাউট করে ময়দা দিয়ে পেস্ট্রি শিট তৈরি করতে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এইবার ময়দার সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দার সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে পানিটা একেবারে অনেক বেশি দিয়ে দিব না, অল্প অল্প করে দিয়ে দিতে হবে। এছাড়া কিন্তু ময়দার ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে। আমরা নর্মালি যে রুটি পরোটার জন্য ডো তৈরি করে থাকি তার থেকে সামান্য একটু শক্ত টাইপের ডো তৈরি করে নিতে হবে। ডোটা জানি খুব বেশি নরম না হয়, এদিকটা খেয়াল রাখতে হবে। ডোটা তৈরি হওয়ার পর প্রায় 1 মিনিটের মতো ভালোভাবে মথে নিয়েছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন ডোটা কিরকম শক্ত হয়েছে। এবার একটু ভেজা কিন্তু নেংড়ানো কিচেন তাওয়াল দিয়ে ডোটাকে ঢেকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসছি প্রায় 10-15 মিনিট পর। প্রায় 15 মিনিট পর ডোটা অনেকটাই সফট হয়ে এসেছে। আবারও ডোটাকে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিচ্ছি। এবারে এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। পেস্ট্রি শিট কিন্তু অনেকটাই পাতলা হয়ে থাকে, অবশ্যই খেয়াল রাখবেন ডোটা কিন্তু একদম বড় করে নেওয়া যাবে না, যেমনটা আমরা রুটি পরোটার জন্য নিয়ে থাকি। ডোটা ঠিক এরকম ছোট করে নিতে হবে। বাকি ডোটা আমি কিচেন তাওয়াল দিয়ে ঢেকে রেখেছি এবং এই ডোটা থেকে ছোট করে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু এরকমেরই ছোট এবং মোটা হবে। প্রথমেই এই রুটিগুলোকে পাতলা করে বেলে নেওয়া যাবে না। ঠিক এরকমই একটি ছোট রুটি বেলে নেওয়ার পর তারপর এর উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে এর উপর দিয়ে ডাস্ট করে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের বদলে এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন, তবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে রেজাল্টটা খুব বেশি ভালো পাওয়া যায়। অন্যদিকে আমি এরকমের আরো 4 থেকে 5টি রুটি বেলে নিয়েছি। সবগুলো রুটির সাইজ কিন্তু একই সাইজেরই হবে। কর্নফ্লাওয়ার ডাস্ট করে দেওয়ার পর আমি আরোটি রুটি বসিয়ে দিলাম। সেম একইভাবে এই রুটির উপরে আমি আবারও তেল ব্রাশ করে নিয়েছি এবং তেল ব্রাশ করা হয়ে গেলে কর্নফ্লাওয়ার ডাস্ট করে দিচ্ছি। সেম একই প্রসেস ফলো করে আমি এরকম পরপর রুটি বসাতেই থাকবো। সর্বোচ্চ 10টা পর্যন্ত রুটিও আপনারা এখানে বসাতে পারেন, তবে আমি অতগুলো রুটি বসাচ্ছি না, আমি এখানে কয়েকটি রুটি বসিয়ে দিয়েছি। সবগুলো ঠিক একই প্রসেসে বসিয়ে নিতে হবে। সর্বশেষে যে রুটিটা বসিয়ে দিচ্ছি তার উপরে কোনো প্রকার তেল বা কর্নফ্লাওয়ার দিব না, জাস্ট রুটিটা দিয়ে হাতের সাহায্যে এরকম চেপে চেপে বসিয়ে দিব। হাতের সাহায্যে একটু ফ্ল্যাট করে নেওয়ার পর বেলুনের সাহায্যে খুব ভালোভাবে বেলে নিচ্ছি। এই পর্যায়ে রুটিটা বেলতে কিন্তু একদমই প্যারা মনে হয় না, খুবই ইজিলি রুটিগুলো বেলে যায়। যতটা সম্ভব রুটিটাকে বেলে অনেক বড় করে নিতে হবে এবং অনেক পাতলা করে নিতে হবে। রুটিটাকে বেলে আপনি যত বেশি পাতলা বা বড় করে নেবেন, পেস্ট্রি শিট বা সমোসা শিট তত বেশি পাতলা এবং পেপারের মতো হবে। আমি বেশ বড় করে রুটিটি বেলে নিয়েছি। এবার চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি তাওয়া একদম লো হিটে গরম করে নিয়েছি। অতিরিক্ত হিটে তাওয়াটা গরম করে নেওয়া যাবে না, একদম লো হিটে তাওয়াটা গরম করে নিতে হবে এবং চুলার হিট লোতে রেখে রুটিটাকে উল্টে পাল্টে নিতে হবে। এক পাশ থেকে উল্টিয়ে নিলেই দেখতে পাবেন অপর পাশটা রুটিটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তখন হাতের সাহায্যে এভাবে টেনে নিলেই খুবই ইজিলি এটা উঠে আসবে। আবার উল্টিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন এই পাশে রুটিটাও কিন্তু হয়ে এসেছে, মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। কালারটা যখন এরকম হয়ে আসবে তখন অপর পাশে রুটিটা উঠিয়ে নেবেন। এভাবে পরপর উল্টিয়ে দেব এবং একটি করে রুটি উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এই রুটিগুলো কতটা পাতলা হয়েছে। ঠিক একইভাবে সব রুটিগুলো এরকমভাবে ছেঁকে নিচ্ছি। এই কাজটি করতে একদমই সময় লাগে না। একটি করে শিট হতে প্রায় 2 থেকে 3 সেকেন্ড সময় লাগে। জাস্ট একটি করে শিট উঠাবেন এবং রুটিটা উল্টিয়ে দিবেন, দিয়ে আবারও শিট উঠাবেন এবং রুটি উল্টিয়ে দিবেন। এই সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায়, এক্সট্রা আর কোনো সময় লাগে না। মাশাআল্লাহ, পেস্ট্রি শিট বা সমোসা শিট গুলো কত সুন্দর হয়েছে। অপর পাশ থেকে আমার আঙ্গুলগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, এগুলো একদম কাগজের মতোই পাতলা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি পেস্ট্রি শিটগুলোকে আরো বেশি পাতলা করতে চান তাহলে রুটিগুলো আরো বড় করে পাতলা করে বেলে নেবেন, তাহলে এগুলো আরো বেশি পাতলা হবে।
এই শিটগুলো থেকে কত ইজিলি স্প্রিং রোল তৈরি করে নেওয়া যাচ্ছে। জাস্ট দেখুন, আমি এখানে কোনো রকম পুর ছাড়াই জাস্ট আপনাদের ভাঁজটা দেখিয়ে দিচ্ছি। আপনারা ভেতরে পুর দিয়ে একদম ইজিলি এভাবে তৈরি করে নিতে পারবেন। এবার আমি শিটগুলো কেটে সমুচো শিট তৈরি করে নিচ্ছি। সাইডের যে এক্সট্রা অংশটা আমি কেটে নিলাম, এগুলো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো তেলে ভেজে আপনি সমুচার পুরেও ব্যবহার করতে পারবেন। এছাড়া এগুলো কিন্তু এমনি থেকেই খেতে অনেক বেশি ভালো লাগে। এই শিটটা থেকেও আমি আপনাদের স্প্রিং রোল তৈরি করে দেখাচ্ছি। ঠিক এরকমভাবে ভাঁজ করে নিলেই কিন্তু স্প্রিং রোল তৈরি হয়ে যাবে। জাস্ট এর ভিতরে আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করলেই হবে। স্কোয়ার করে কেটে নেওয়ার পর মাঝ বরাবর আরেকবার কেটে নিলেই এগুলো এখন সমুচো শিট হিসেবে তৈরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার এই রেসিপিটা এত বেশি পারফেক্ট, আপনারা একবার এভাবে বাসায় পেস্ট্রি শিট বা সমুচো শিটগুলো তৈরি করে নিতে পারবেন। এই শিটগুলো দিয়ে আপনারা কিভাবে সমুচো তৈরি করে নেবেন সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। সমুচো তৈরি করে নেওয়ার জন্য কিভাবে ভাঁজটা দিতে হয় আপনারা একটু চোখে দেখে বুঝে নিন, তাহলেই বুঝতে পারবেন। এটা আসলে বলে বোঝানো কঠিন। এইভাবে ভাঁজ দিয়ে নেওয়ার পর ইচ্ছে মতো পুর দিয়ে মুখটাকে সিল করে দিতে হবে। তবে তার জন্য অবশ্যই এখানে সামান্য ময়দার গুঁড়ো দিয়ে সিল করে নিতে হবে, তাহলে এটা আর খুলে আসবে না ভাজার সময়। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত ইজিলি সমুচাও তৈরি করে নেওয়া যায়। এইভাবেই আপনারা সমুচা বা স্প্রিং রোল তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।